বাংলা রান্নাঘরে চলছে সাধারণে অসাধারণ। গত দুদিন ধরে আমরা শিখে নিয়েছি চারটি অসাধারণ রান্না। মুরগি পাও কোফতাকারি, ডাল পিত্তি, তারপর নিরামিষ ডিমের ডালনা আর রুই রেজালা। আজও কিন্তু ঘরে থাকা চারাপোনা মাছ আর নিরামিষ পটল দিয়ে শিখে নেব দুটো অসাধারণ রান্না। রান্না হবে পটল ডাঙার মিলমিশ আর মিন পলি চাটনি। আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেটিভ জি বাংলা রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাই। পটল ডাঙার নির্মিশ যে শেখাবেন সে আমার এবং আপনাদের পূর্ব পরিচিত। আগেও তিনি শিখিয়ে গেছেন, আজও শেখাবেন কি করে অসাধারণ হয়ে উঠতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন দ্যুতি ব্যানার্জি। হ্যালো, নমস্কার, কেমন আছিস? আবার আজকে এই যে পটল ডাঙার নির্মিশ কি কি লাগছে? তো সিনেমার নাম মনে হচ্ছে আমার। সবার এত একটা আন্ডাররেটেড ভেজিটেবল পটল, পটলের সাথে চিকেন, সেটা হচ্ছে এই চিকেনটা দিয়ে আমরা একটা মুজ করব। এটা হচ্ছে কাঁচা আম কুড়িয়ে নেওয়া, পাকা আম কুড়িয়ে নেওয়া। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে একটা কড়াই নেব। হ্যাঁ, কড়াইতে আমরা আগে চিকেনটা পুরটা বানাবো। আচ্ছা, তো আমরা সাদা সর্ষে যে কোনো তেল ইউজ করা যেটা চলে। তাহলে আমাদের কাছে রয়েছে ডক্টরস চয়েসে মাস্টার্ড অয়েল। ডক্টরস চয়েসে মাস্টার্ড অয়েল মানে যেমন খাঁটি স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝে চোখ বুজে যায়। আহা, দিয়ে দিচ্ছি। কতটুকুন দেবো দেখিস? বাস। আচ্ছা, এবারে কি পড়বে দেখ? এবার হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। তুমি আর আমি হচ্ছে ঝাল। ঝাল এখন সারা পশ্চিমবঙ্গ জেনে গেছেন আমি ঝাল খাই। আমি এত ঝাল সত্যিই খেতে পারতাম, এখন আমি এত ঝাল খাই। আর একটা দেখি দিয়ে তো, এই যে ওই লালটা। হ্যাঁ, বেশ। পাঁচফোড়ন পড়ে গেল। এবার ফাটাফাট ইন কুইক সাকসেশন একটু পেঁয়াজ, রসুন, চামচ দিই। এটা যেহেতু আমরা পেস্ট করব, ভীষণ লাল লাল করে ভাজছি না। ভাজার দরকার নেই, দাঁড়া আমি ছড়াই। পড়ে গেল রসুন বাটা। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার চিকেন পড়ে যাবে। এবার আসল চিকেন। নুন দেবো নিশ্চয়ই। আর অল্প, ব্যাস। এটা জাস্ট অলরেডি দেখতে পাচ্ছ কুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই কিমাটা ইউজ করা, যাতে ফটাফট হয়ে যায়। আম পড়েনি এখন, এইবার আম দিয়ে। আমটা অবভিয়াসলি কাঁচা আম যেটা কুড়িয়ে রাখা হয়েছে। এইটা হচ্ছে কাঁচা আম কুড়িয়ে নেওয়া, দিয়ে দিলাম। বেশ খোলা হাতে কাঁচা আমটা দিলাম। এবারে পাকা আম পড়ে গেল। মোরাললেস এবার ডান। এবার জাস্ট একটু আমটাকে মরিয়ে নিতে যেটুকুনি সময় লাগবে। আর খেতেও ভীষণ ভালো, ইন্টারেস্টিং। হ্যাঁ, একটু টক ঝাল মিষ্টি, আর আমার এই ফ্লেভার প্রোফাইলটা ভীষণ ভালো লাগে। হয়ে গেছে এটা, দিস ইজ ডান। বন্ধ করবো? বন্ধ করে দাও। এবার তোমরা ঠান্ডা করতে দিই। করে পরে গ্রেভিটা করে নেবো। গ্রেভিটা করার আগে এটাকে বাটতে হবে। অল্প একটু বেটে নেবো, খুব গরম।
আই থিঙ্ক হয়ে গেছে, পারফেক্ট, একদম স্মুথ। এবার আমরা একে এখানে ভরবো। কেক বানাতে ভালো লাগে বলে এই পোর্শনটা আমার খুব পছন্দের, পাইপিং ব্যাগের মধ্যে ভরা। আপাতত পটলটাকে ফিল করে নিই। এইভাবে জাস্ট আচ্ছা, আমি এদিকে জল গরম করতে বসিয়ে দিই। বসিয়ে দিয়েছো? হ্যাঁ, তুই এবার চাইলে এটা প্লেন আমরা এদের টুকুস টুকুস করে বসিয়ে দিই। হ্যাঁ, মিনিট 5 গল্প। এবার মজাটা হচ্ছে চিকেনটা তো কুকড হয়ে রয়েছে, হ্যাঁ, কুকড চিকেন, এমন নয় যে আনকুকড চিকেন, এবং এই চিকেনটা এর ভেতরেও আরেকবার কুক হবে, তো ওই জন্য আমি খুব বেশিক্ষণ কুক করি করার দরকার পড়ে। হ্যাঁ। এরপরে কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিরতি। এটা বিরতির পর ফিরে আসবো পটল ডাঙার মিলমিশ নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। গতকালের মতো আজও চলছে সাধারণে অসাধারণ। এবার অল্প একটু সাদা তেল দেবো, তাই তো? সামান্য, একদম। আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে খাবারের স্বাদ এবং সকলের স্বাস্থ্য, কোনোটা নিয়ে আর চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। বাস হয়ে গেছে, ডান। তেলটা বেশ গরম হয়েছে, কালো জিরে পড়ে গেল। এবারে আমি 1 চামচ অফ এই মিক্সচারটা দিয়ে দিলাম। বাইলেটা হচ্ছে, এতে পড়ে গেল কাঁচা আম, খুব অল্প একটু। এইবারে আমার পুরো নারকেলের দুধটা পড়ে গেল। বাহ, নারকেলের দুধটা দেওয়ার সাথে সাথে আমি আমার এই লেবু পাতা ভালো বেশ ভালো ক্রাশ করে দিয়ে দিয়ে দিলাম। এখানে অল্প একটুখানি লঙ্কা বাটা, খুব সামান্য, এটা আমি এই জায়গাটাতে ঝাল বেশি করব না। কেন লঙ্কা বাটা দিলাম? বিকজ একটুখানি ঝাল মিষ্টি এরপরে টক সব নিয়ে আসবেন একটুখানি, আর নুন দাও। নুন দিচ্ছি। এবার দিস ইজ দ্য লাস্ট স্টেজ। বেসা যাবে আমার মনে হয় এটা আমাদের হয়ে গেছে মনে হচ্ছে, দেখে নে। হ্যাঁ, বন্ধ করে দিই। ডান। হ্যাঁ, বন্ধ করে দাও। আমি এখানে একটু এবার লেবুর রস দেবো। সামান্য লেবুর রস পড়ে গেল, রস দিলাম। এবারে লাস্ট জিনিস যেটা আমি দেবই, সেটা হচ্ছে গিয়ে কাগজি লেবু জেস্ট। কারণ গন্ধরাজ যেরকম গরমকালের, হ্যাঁ। কাগজি কিন্তু আমাদের বর্ষাকালে। বর্ষাকালে। হ্যাঁ, আমার এটা ডান। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি, আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। ব্যাস, এবার লিখে নেবো রেসিপি, লিখে নিন তাড়াতাড়ি। পটল ডাঙার মিলমিশ তৈরির জন্য প্রথমেই গরম সর্ষের তেলে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন যোগ করে তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কিছু সময় ভেজে নিয়ে তার সাথে দেব রসুন বাটা। এবার রসুন কষে কাঁচা গন্ধ কেটে গেলে রান্নায় একে একে চেরা কাঁচা লঙ্কা, চিকেন কিমা, স্বাদ মতো নুন, কোরানো কাঁচা আম ও পাকা আমের পাল্প দিয়ে ভালো মতো কষিয়ে বানিয়ে নেব একটি পুর এবং কিছু সময় ঠান্ডা করে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে পাইপিং ব্যাগে ভরে আগে থেকে বীজ বের করে রাখা পটলের মধ্যে ভরে নেব। এবার পটলগুলিকে ভাপে বসিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে গরম সাদা তেলে ফোড়ন দেব কালো জিরে, সাথে দেব গ্রাইন্ড করে নেওয়া পুরটি, কোরানো কাঁচা আম, নারকেলের দুধ, গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা বাটা,
পাকা আমের পাল্প ও স্বাদ মতো নুন এবং কিছু সময় কষিয়ে নিয়ে সব শেষে যোগ করব লেবুর রস ও লেবুর জেস্ট। এবার পুর ভরা সেদ্ধ করে নেওয়া পটলের সাথে গ্রেভি দিয়ে পরিবেশন করুন সুস্বাদু পটল ডাঙার মিলমিশ। দুটি এত সুন্দর রান্না করলো তার জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে রয়েছে এই সুন্দর মেমেন্টরি দুটির জন্য। থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পারটি, লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পারটি, গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ও বাবা, থ্যাংক ইউ। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। পটল দিয়ে একটা অসাধারণ রান্না আমি এবং আপনারা দেখে নিয়েছি, পটল ডাঙার মিলমিশ। আর এবার দেখবো চারা পোনা মাছ দিয়ে রান্না হবে মিন পলি চাট্টু। আর রান্না করবেন, আমরা আগে থেকেই তাকে চিনি, শেফ পিয়ুষ মেনন। ঠিক নাম বলেছি তো? একদম একদম নমস্কার, বাংলা বলতে শিখেছেন? একটু বেটার লাস্ট টাইম থেকে। আচ্ছা, মিন পলি চাট্টু বানাতে কি কি লাগছে? অবভিয়াসলি চারাপোনা মাছ আছে, সাথে চপড অনিয়ন, চপ টমেটো, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, চপ কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে। আর এটা আপনার সাম্বার পেঁয়াজ যাবে বলে জি শ্যালাডস রিং কাট করে দিয়েছে। এটা কোন জায়গার রান্না? সাউথ ইন্ডিয়ান তো বুঝতে পারছি। এটা বেসিক্যালি কেরালার হ্যাঁ, ব্যাকওয়াটার্সে এটা খুব ফেমাস ফিশ, মানে প্রিপারেশন আপনার হাউস বোটে সবসময় আপনার পলিচাটু উইথ ব্রেকফাস্ট আর ফর ডিনার থাকে। তাহলে শুরু করলে প্রথমে কিভাবে শুরু করব আমরা? প্রথমে আমরা ফিশটা ম্যারিনেট করব। ম্যারিনেট করব। সানরাইজের মশলা বাক্স থেকে চলে এলো খাঁটি লঙ্কা গুঁড়ো, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এরপর পড়ে গেল খাঁটি হলুদ গুঁড়ো, সানরাইজে কালি মির্চ পাউডার, ধনে গুঁড়ো, অল্প জল দিয়ে একটু পেস্ট করে নেব। Just অল্প just। এতে নুন পড়বে? Yeah, yes. That's it. ঠিক আছে, এটা আমরা পেস্ট রেডি করে নিয়েছি। এবার মাছটাকে নেব। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করব। মাছটাকে যত টাইম নিয়ে আপনি ম্যারিনেট করবেন তত ভালো টেস্ট হবে। আর খুব হালকা হাত দিয়ে, কেন কি চারাপোনার টেক্সচার খুব সফট হয়, যদি ভেঙে যায়। এতে ম্যারিনেশনের সময় তেল পড়বে না? ম্যারিনেশনের সময় তেল পড়বে। ভালো করে হাত দিয়ে যেখানে যেখানে কাট আছে গার মধ্যে মশলাতে দিয়ে দেবো। এটা শরীর পক্ষ খুব ভালো, খুব অনেক নিউট্রিয়েন্ট, অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকে। অ্যান্ড কেন কি এরা ফ্ল্যাশেও খুব সফট, কাটাও বেশি সফট থাকে, বাচ্চারাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে। ম্যারিনেট হয়ে গেছে, 10 মিনিট রাখলে হয়ে যায়। কি তেলে ভাজা হবে? নর্মাল রিফাইন্ড অয়েল। আমাদের কাছে রয়েছে ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল থাকলে স্বাদ এবং স্বাস্থ্য কোনটা নিয়ে চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। বলবেন কতটা? একটু চেক করে নিচ্ছি। তাওয়াটা রেডি, গরম হয়ে গেছে। টং দেবো? টং লাগবে না, এটা কি হবে? অতি সাধারণ পটল দিয়ে এর আগে আমরা একটা দারুণ রান্না শিখে গেছি, এখন চারাপোনা দিয়ে শিখছি। এরকম সাধারণ সামগ্রী দিয়ে নিশ্চয়ই অনেক রান্না আপনারাও জানেন। তাহলে লিখে পাঠান, এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এখানে লিখে পাঠান আর চলে আসুন জি বাংলার এই রান্নাঘরে। মাছ ভাজা হয়ে গেছে তো? এক্স্যাক্টলি, খুব ভালোভাবে ফ্রাই হয়েছে। তাহলে কি বন্ধ করে দেবো? জাস্ট একটু বন্ধ করে হ্যাঁ। এবার এই তেলটা দিয়ে আমাদের মশলাটা তৈরি হবে। তেলের সবকিছু ফ্লেভার আছে। হ্যাঁ,
পড়ে গেল চপড অনিয়ন, মানে পেঁয়াজ কুচি করে কাটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। পড়ে যাচ্ছে কুচনো লঙ্কা, পড়ে গেল কারি পাতা। এটাকে এবার পেঁয়াজটাকে একটু সফট করতে হবে। ও কি কি ভালোবাসে খেতে এখন সাউথ ইন্ডিয়ান ডিশে। সাউথ ইন্ডিয়ানে আমি একটা ম্যাঙ্গলোরিয়ান স্টাইল একটা ডিশ করি, ঘি রোস্ট। ঘি রোস্ট। তো চিকেন বা মাটন বা পনির ঘি রোস্ট সব কিছু ভালোবাসে, অনেক কিছু এশিয়ান কুকিং ভালোবাসে, মোস্টলি থাই, মালয়েশিয়ান। এবার আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি লঙ্কার গুঁড়ো, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসা। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রমাণে নুন। মশলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর কি পড়ে যাচ্ছে টমেটো, আর এর সাথে Onion যে ring। সাম্বার পেঁয়াজ তিন করে কেটে দেওয়া পেঁয়াজ, আর একটু শাহি গরম মশলা। আর শাহি গরম মশলা সানরাইজের। যদি দেখছো যদি মশলাটা প্যানে স্টিক হচ্ছে, তো এটা জল না দিয়ে আস্তে আস্তে কোকোনাট মিল্ক, নারকেলের দুধ, পড়ে গেল রসুন বাটা, আদা বাটা। এটা দিয়ে ভালো করে যে জিঞ্জার গার্লিক ভালো করে রান্না হয়ে যাবে। জাস্ট 5 to 7 মিনিটস আপনাকে কুক করতে হবে, দ্যাটস ইট। গ্রেভিটা রেডি হয়ে গেছে, হ্যাঁ, তেলটা ভালো করে বাইরে একদম। যদি দেখতে পারছো। হ্যাঁ, এবার নেক্সট স্টেপ, যে ফাইনাল স্টেপ, র্যাপিং হবে। তাহলে একটা চপার বোর্ড দিই, তাহলে চপার বোর্ডে বেটার হবে। এই কলা পাতাটা আগে আমরা সেঁকে রেখেছি কারণ যাতে ছিঁড়ে না যায়। Poli chatu, mean pelleted, mean is fish. Mean is- Poli poli is মানে? wrapped and roasted. ওকে ওকে। Chatu means মানে pan roasted. pan roasted। Exactly. আগে এটা দিয়ে দিই। আগে মশলাটা ভালো করে লেয়ার করে দেবো। এবার মাছ আসবে। একবার আরেকটা লেয়ার মশলা। উপরে just for garnishing, slice of tomato. এনভেলপের মতন ফোল্ড করতে হবে। ফোল্ড করে দিতে হবে। একটা ফোল্ড, টুথপিকও ইউজ করতে পারেন। আগে ড্রাই প্যানে যাবে, তারপরে আমরা জাস্ট সাইডে তেল দিয়ে পাল্টে দেব। ক্লিন সাইডটা নিচে থাকবে। এবার সাইডে সাইডে তেল দিতে পারো। তো আগেই বলেছি আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ব্যাস, এটা মেন আমাদের রোস্ট করতে হবে, যে একটু বার্ন বলবো না, জাস্ট একটু খলসে চার যাওয়া গ্রিল যেটাকে মতো। বলে। এবার আমরা সাইড থেকে কারণ আমাদের মশলাটাও রান্না করা আছে, মাছটাও ভাজা রয়েছে। এক্স্যাক্টলি, এটা জাস্ট ফ্লেভার ফ্লেভার অ্যাড করার জন্য। দারুণ একটা ব্যাপার ঘটছে, সাধারণ চারাপোনা দিয়ে এই রান্না, এটা ভাবাই যায় না। বাও, মিন পলিচেট্টু রেডি হয়ে গেছে।
সাধারণ চারাপোনা মাছ দিয়ে এত অসাধারণ একটা রান্না, আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই একটি পাত্রে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য নুন জলে গুলে নেব। এবার ওই মশলার মিশ্রণ দিয়ে চারাপোনা মাছগুলিকে ম্যারিনেট করে কিছু সময় রেখে গরম সাদা তেলে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেই একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও কারি পাতা যোগ করে কিছু সময় ভেজে নিয়ে একে একে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন। এবার আবারও কিছু সময় কষিয়ে নিয়ে টমেটো কুচি, রিং করে কেটে নেওয়া পেঁয়াজ ও শাহি গরম মশলা দিয়ে দেব রান্নায়। এরপর রান্নায় দিয়ে দেব নারকেলের দুধ, রসুন বাটা ও আদা বাটা এবং আবারও কিছু সময় ভালো মতো কষিয়ে গ্রেভি থেকে তেল ছাড়া শুরু করলে আগে থেকে সেঁকে রাখা কলা পাতায় প্রথমে গ্রেভির একটি স্তর দিয়ে তার উপর ভেজে রাখা চারাপোনা মাছ এবং তার উপর আবার গ্রেভি ছড়িয়ে দেব। ওপর থেকে স্লাইস করা টমেটো ছড়িয়ে কলা পাতা মুড়ে বন্ধ করে নিয়ে তাওয়াতে গরম সাদা তেলে হালকা করে সেঁকে নিলেই তৈরি জিভে জল আনা মিন পলি চাট্টু। দুটো রান্না শিখে গেছি, পটল ডাঙার মিলমিশ আর মিন পলি চাট্টু। থ্যাংক ইউ। আপনার জন্য রয়েছে কিছু সামান্য উপহার। প্রথমেই রয়েছে জি বাংলা সানরাইজের পক্ষ থেকে এই মেমেন্টোটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার জন্য আরো রয়েছে সানরাইজের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পারটি, লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পারটি, গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে এই শাড়িটি আপনার বউয়ের জন্য। She'll love it. Thank you so much. Thank you. Thank you. ব্যাস, আর কিসের অপেক্ষা? আবার কালকে ফিরে আসবো দুটো অভিনব রান্না নিয়ে। কাল দেখা হচ্ছে আবার ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। রোজ 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 তাই করতে হাতাহাতে বিছে